আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর নূপুর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছেন এবং তার দাবি অনুযায়ী নেতানিয়াহু সেই নির্দেশনা মেনে নিয়েছেন। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইরান যুদ্ধ ঘিরে আমেরিকা ও ইসরায়েলের সমন্বয়, জ্বালানি অবকাঠামোয় হামলা এবং যুদ্ধ পরিচালনার ব্যয় সবকিছুই নতুন করে আলোচনায় উঠে এসেছে। ট্রাম্প জানান তিনি নেতানিয়াহুকে স্পষ্টভাবে বলেছেন যে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে আর হামলা চালানো উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী তিনি এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেছেন এবং মনে করেন ইসরায়েলও এখন আর সে পথে এগোবে না। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প বোঝাতে চান অন্তত প্রকাশ্যে তিনি ইরানের তেল ও গ্যাস অবকাঠামোয় আরও হামলা চান না। তবে এই অবস্থানের সঙ্গে তার আগের বক্তব্যের একটি স্পষ্ট অসামঞ্জস্যও সামনে এসেছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র সংশ্লিষ্ট ইসরায়েলি হামলার বিষয়ে আমেরিকা কিছুই জানত না। সাউথ পার্স বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ভান্ডারগুলোর একটি, ফলে সেখানে যে কোনো হামলা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে। কিন্তু পরে একাধিক সূত্রের বক্তব্য ট্রাম্পের ওই দাবিকে দুর্বল করে দেয়। অভিযান সম্পর্কে অবগত একটি ইসরায়েলি সূত্র সিএনএনকে জানায় হামলাটি আমেরিকার সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছিল। একই সঙ্গে এক আমেরিকান সূত্রও জানায় ওয়াশিংটন এই হামলার বিষয়ে আগে থেকেই অবগত ছিল। এর ফলে প্রশ্ন উঠেছে, হোয়াইট হাউস কি ঘটনাটি সম্পর্কে পুরোপুরি অন্ধকারে ছিল, নাকি ট্রাম্প রাজনৈতিক কারণে নিজের অবস্থান দূরে রাখার চেষ্টা করেছিলেন? যদিও প্রকাশ্যে ট্রাম্প সেই আগের অবস্থান থেকেই পুরোপুরি সরে আসেননি, তার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে যে তিনি এখন অন্তত ভবিষ্যৎ হামলার ক্ষেত্রে নিয়ন্ত্রণ দেখাতে চাইছেন। ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন আমেরিকা ও ইসরায়েল আলাদা সত্তা হলেও তাদের সম্পর্ক খুব ভালো এবং উভয়ের মধ্যে সমন্বয় আছে। তবে তিনি এটাও ইঙ্গিত দেন যে কখনো কখনো নেতানিয়াহু এমন কিছু করেন যা তার পছন্দ হয় না এবং সেসব ক্ষেত্রে তিনি আপত্তি জানালে সেই ধরনের পদক্ষেপ আর চালানো হয় না। এই মন্তব্য থেকে বোঝা যায় ট্রাম্প একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কের কথা তুলে ধরছেন, অন্যদিকে দেখাতে চাইছেন যে চূড়ান্ত নিয়ন্ত্রণ বা অনুমোদনের প্রশ্নে আমেরিকার অবস্থানই মুখ্য। একই বৈঠকে ট্রাম্প জাপান চায়না সম্পর্কের প্রসঙ্গও তোলেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে চায়নার সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে বলেন এবং ইঙ্গিত দেন যে দুই দেশের সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ। জবাবে তাকাইচি বলেন জাপান ধারাবাহিকভাবে চায়নার সঙ্গে সংলাপের পক্ষে রয়েছে। তিনি জানান টোকিও শান্ত ও সংযতভাবে বেজিংয়ের সঙ্গে সম্পর্ক পরিচালনা করছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন আমেরিকা ও চায়নার সম্পর্ক এমন দিকে যাবে যা আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে এবং বৈশ্বিক সাপ্লাই চেইনকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে। যদিও এই অংশটি সরাসরি ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয়, তবুও এটি দেখায় যে ট্রাম্প বৈশ্বিক নিরাপত্তা, শক্তির ভারসাম্য এবং সাপ্লাই চেইন সবকিছুকে একই বৃহত্তর কূটনৈতিক প্রেক্ষাপটে তুলে ধরতে চাইছেন। ইরান যুদ্ধের ব্যয় নিয়েও একই দিনে নতুন বিতর্ক শুরু হয়। ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যদি যুদ্ধ সত্যিই প্রায় শেষের দিকে থাকে তাহলে পেন্টাগন কেন অতিরিক্ত $200 বিলিয়ন চাইতে যাচ্ছে। জবাবে তিনি বলেন এই অর্থের প্রয়োজন শুধু ইরান যুদ্ধের জন্য নয়, আরও অনেক কারণে। তার মতে বিশ্ব এখন অত্যন্ত অস্থির এবং বর্তমান পরিস্থিতিতে আমেরিকার প্রয়োজন শক্তিশালী সামরিক সক্ষমতা ধরে রাখা। তিনি ইঙ্গিত দেন আধুনিক অস্ত্রের ধ্বংস ক্ষমতা এতটাই বড় যে তা কল্পনারও বাইরে। তবে একই সঙ্গে তিনি দাবি করেন আমেরিকা এখনও খুব হিসেব করে শক্তি ব্যবহার করছে। ট্রাম্প আরও বলেন তার প্রথম মেয়াদে তিনি আমেরিকার সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছিলেন, কিন্তু পরে বাইডেন প্রশাসন সেই সক্ষমতার কিছু অংশ দুর্বল করে ফেলে। বিশেষ করে আফগানিস্তান থেকে প্রত্যাহারের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন বিপুল সামরিক সরঞ্জাম সেখানে ফেলে আসা হয়েছিল। একই সঙ্গে তিনি ইউক্রেনকে দেওয়া বিপুল সামরিক সহায়তার কথাও উল্লেখ করেন। তার দাবি ইউক্রেনে এত বেশি অর্থ ও অস্ত্র পাঠানো হয়েছে যে আমেরিকার কিছু মজুদ কমে গেছে। তবে তিনি এটাও বলেন আমেরিকার হাতে এখনো বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম আছে এবং সেগুলো দ্রুত নতুন করে গড়ে তোলা হচ্ছে।
তিনি আরও দাবি করেন, সম্প্রতি একটি নির্দিষ্ট স্থাপনার দিকে ছোড়া 114টি অত্যাধুনিক রকেটের সবকটি আমেরিকান সরঞ্জামের সহায়তায় প্রতিহত করা হয়েছে। ট্রাম্প এই ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, আমেরিকার প্রতিরক্ষা প্রযুক্তি কতটা কার্যকর তা এতে পরিষ্কার হয়েছে। তার বক্তব্যের মূল সুর ছিল, বাড়তি সামরিক ব্যয়কে তিনি অপ্রয়োজনীয় মনে করছেন না, বরং মনে করছেন বিশ্বের শীর্ষ সামরিক শক্তি হিসেবে অবস্থান ধরে রাখতে এটি তুলনামূলকভাবে ছোট মূল্য। এর আগে একই দিনে পেন্টাগনে ব্রিফিংয়ে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেত সম্ভাব্য অতিরিক্ত $200 বিলিয়ন তহবিলের পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, যুদ্ধ পরিচালনা করতে অর্থ লাগে এবং শত্রুকে মোকাবিলা করতে হলে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে হবে। তার মতে, এখন পর্যন্ত যা ব্যয় হয়েছে তা পূরণ করাই যথেষ্ট নয়। ভবিষ্যতে যা ব্যয় হতে পারে তার জন্যও প্রস্তুত থাকতে হবে। তিনি কংগ্রেসের কাছে এমন অর্থায়ন চাওয়ার পক্ষে কথা বলেন, যাতে ব্যবহৃত গোলাবারুদ ও অস্ত্রভাণ্ডার শুধু পুনরায় পূরণই না হয়, বরং আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে মজুদ গড়ে তোলা যায়। হেগসেত আরও বলেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছিলেন, আর এখন সেই ভিত্তির উপর দাঁড়িয়ে দ্বিতীয় মেয়াদে আরও সক্রিয়ভাবে সামরিক শক্তি ব্যবহার করতে হচ্ছে। তার মতে, প্রতিরক্ষা শিল্প ঘাঁটি এখন আবার সক্রিয় করা হচ্ছে, উৎপাদন বাড়ানো হচ্ছে এবং উন্নত মানের গোলাবারুদ দ্রুত সরবরাহের জন্য নতুন চুক্তিও করা হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, আমেরিকার অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের গতি অনেকের ধারণার চেয়ে দ্রুত হতে পারে। সব মিলিয়ে ঘটনা প্রবাহে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার প্রশ্নে ট্রাম্প অন্তত প্রকাশ্যে সংযত অবস্থান দেখাতে চাইছেন এবং নেতানিয়াহুর ওপর প্রভাব রয়েছে এমন বার্তা দিতে চাইছেন। দ্বিতীয়ত, সাউথ পার্স হামলা নিয়ে আমেরিকার আগের অস্বীকার এবং পরে বিভিন্ন সূত্রের তথ্যের মধ্যে বিরোধ থাকায় যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের প্রকৃত ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তৃতীয়ত, যুদ্ধের গতি কমছে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও হোয়াইট হাউস এবং পেন্টাগনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আমেরিকা দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির দিকেই নজর দিচ্ছে। অর্থাৎ একদিকে ট্রাম্প ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় আরও হামলা থেকে বিরত রাখার দাবি করছেন, অন্যদিকে তিনি এবং তার প্রশাসন কংগ্রেসের কাছে বিপুল অতিরিক্ত অর্থ চাইছেন, যাতে বর্তমান যুদ্ধের ব্যয় সামলানো যায় এবং ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের জন্য আমেরিকা পুরোপুরি প্রস্তুত থাকে। এই দুই অবস্থান একই সঙ্গে দেখলে মনে হয় প্রকাশ্যে সংযমের বার্তা দেয়া হলেও বাস্তবে ওয়াশিংটন এখনও যুদ্ধকে বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতার অংশ হিসেবেই দেখছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।